তো আজকে যাবো আমি শিয়ালদা, কি করতে নাই বলবো, তোমরা দেখতে থাকো। তো হালকা হালকা রেডি সেডি হয়ে বার হয়ে গেলাম রাস্তায় কি করব, অটো ধরবো। তো অটো তো দেখতে পাচ্ছি না, ওই জন্য তিড়িং তিড়িং করে আগান গেলি হাট গাছের গেটে যাই দেখছি একটা অটো লাগিয়ে আছে, বলি ভালোই হলো, এবার চাইবো। ততক্ষণে পেছনে একটা হরলাং করে অটো দাঁড়াই গেল। দিয়ে অটোওয়ালা বলছে কোথায় যাবে, আমি বলি চেন্নাই। বলছে হ্যাঁ, বলি না শিয়ালদা। দিয়ে হরলাং করে চালু করে পড়লাং করে নিয়ে চলে গেল ধাপা বাজারের মুখ দিয়ে, পুরো রুচি পার হয়ে গেলাম। বলি কাকা বাঁ দিকটা দেখে চালাবে, আমার হাঁটুটা এক হাত বাইরে আছে, নাহলে আমার হাঁটু পুরো ভাঙা চাটু হয়ে যাবে। দিয়ে কাকা দিল একটা ডায়লগ দিয়ে, বলছে আমি অটোওয়ালা, আমি ফাঁকে ফাঁকে ঠিক চালাই নিবো শালা। তারপর দেখলি বিশাল কেরামতি, একটা অটোওয়ালা একটা অটোর পেছনে লাত মারছে। বলি কাকা এটা কি? কাকা বলছে ওর গ্যাস ফুরাই গেছে ভাইটি, ওই জন্য পেছনে মারছে লাথি। তারপর অটোওয়ালা আমাকে এখানটায় দিল নামাই। বলি কাকা এটা কি হলো? বলছে ভাইটি তুই না নামলে আমার অটো সময় দিত জ্বালাই। পরে বিষয়টা বুঝলি, দিনের বেলায় 4 জনের বেশি এলাও নাই, কারণ ওইখানে একটা সার্জেন্ট দাঁড়াই ছিল। তারপর অটো হরাং ফটফট করতে করতে চলে এলাম শিয়ালদা ব্রিজের উপরে। শিয়ালদার ওই ডান দিকে দেখো শিয়ালদা রেলওয়ে স্টেশন, আর এই যাতে যাতে দেখলো এই বাঁ দিকে দেখে নাও এনআরএস হসপিটালের পেছনটা। তারপর দেখছি লোকগুলো এখানে বড় মজা চান করছে, আমরাও রাস্তার ধারে চান করি, বড় মজা লাগে বাবা রাস্তার ধারে চান করতে, গরমকালে তো বিশেষ করে দারুণ মজা। তো এবারে শিয়ালদা ঢুকবো, রাস্তাঘাট বড় জাম যেছে, দিল রে বাপ, বাঁচায় নিয়েছে। দিয়ে অটোওয়ালা দিল আর একটা ডায়লগ দিয়ে, বুঝে চাপ নাই ভাইটি, অটোটাই আমার জীবন সাথী। দিয়ে ফাইনালি আমাদেরকে অটো স্ট্যান্ডে দিল নামার, ওইদিকে দেখো শিয়ালদা মেট্রো স্টেশন। তারপর গুটি গুটি পায়ে শুট শুট করে আগে দিকে হাঁটতে শুরু করে দিলাম। তারপর যা দৃশ্য দেখলাম, ওহ দেখো ইন্ডিয়ান ফ্ল্যাগটা কিরকম উড়ছে। আমি তো শিয়ালদা এলে এটার দিকে আগে থাকে, মানে দারুণ লাগে, পুরো ব্যাপক। তারপর ব্রিজের তলা দিয়ে পার হয়ে চলে গেলাম ওই পারে রাস্তায় হাঁটতে হাঁটতে দেখি সেরকম এখন দোকানদানি খুলে নাই। এই দেখো পুরো দোকানদানি পুরো এখনো বন্ধ রয়েছে, এখনো মার্কেট ওপেন হয় নাই। আমি এখন যে জায়গায় হাঁটছি ওটা হচ্ছে শিয়ালদা ব্রিজের নিচ, উপরে কিন্তু হরলাং করে গাড়ি আছে, কিন্তু আমরা কোনো টের পাচ্ছি না। প্রায় হাজার হাজার দোকান রয়েছে এই ব্রিজের তলায়। তারপর ঠাকুরের মূর্তিগুলো দেখতে দেখতে এগুলা কি বটে জানি নাই, ঢুকে গেলাম এই দোকানটায়। তার কিনতে আমার তার ছিঁড়ে গেছে, আমার গিটার আছে, গিটারের তারটা ছিঁড়ে গেছে। তো কাকাকে বললাম কাকা একটা 6 নম্বর তার দাও, আমার একটা 6 নম্বর তার লাগবে। কাকা ওদিকে উঠে নিয়ে বাছাবাছি করছে কোথায় 6 নম্বর তার আছে। কাকা তার দিয়ে দিল, চেঞ্জটাও ঘুরাই দিল। এবার আস্তে করে বাইর হয়ে যাবো আমরা। তো হরলাং করে বাইর হয়ে গেলাম, চলে গেলাম জুতার মার্কেটে। যাই নিয়ে দেখছি হেভি জুতা, বলি লিব নাকি বাপ দুটো? বলি না, আর কিছুদিন যাক, সামনে আছে দুর্গাপূজা। তো এখান দিয়ে বার হয়ে দেখছি বিশাল জোরে হাওয়া চলছে, ত্রিপাল গুলা ফদ করছে, বলে হয়ে গেল রে। আর আদ্রা থেকে আসছে দুটা বোন, বিশেষ করে ইয়াদের জন্য শিয়ালদায় আসা আজকে। তো বোন বলছে দাদা ব্রিজের নিচে চ। বলে এখানে কি করবি? বলে হ্যাঁ দেখে এখানে আদা রসুন পাওয়া আছে, এগুলা নিবি? এগুলা তোর আদ্রা নিয়ে যাবি? তো বোন 2 মাস আগে এখানে এসেছিল, তো এখানে কি দেখে গেছিল এর আগে একটা, সেটা বলছে চল তুই চল, ওখানে আমি যাবো, ওখানে ওইটা পাবো। বলে চল তোর ওখানে কি আছে চল দেখি। তো যাই হোক ওয়ার জিনিসও পায়ে গেছে। তারপর চলে গেলাম লস্যি দোকানে, যাইনি লস্যি খাইয়ে। বলে চল এবার লস্যি খাই, ঘর দিকে সোজা চল, আর কোথাও আমাকে দোকানে ঘুরাবি নাই। বলছে দাদা এটাই লাস্ট, এখানে বোতলগুলো কিনবো, সোজা ঘর দিকে যাবো। বলে হ্যাঁ, কি পারলে 1 বস্তা কিন, তোদের আদ্রা যাই না ডালিয়ে নিয়ে বিক্রি করবি। তারপর ওখান দিয়ে বার হয়ে মেট্রোর মুখ গোড়া হয়ে আস্তে আস্তে অটো স্ট্যান্ডের দিকে আগাচ্ছি। তো ফাইনালি চলে এলাম অটো স্ট্যান্ডে, খুব জোর খিদাও পেয়েছে, সেই 10টে বার হয়েছি, এখন বাজে 1টা। আর অটো দেখেছো, পুরো অটো দেশ গ্রামে টোটো, আর কলকাতায় অটো। তো বসে গেলাম আমাদের ধাপা রুটের অটোতে। বলি আর লই, এবার ঘর দিকে চলো।